সুলাইমান নবীর আসনে বসা কে? সেই শয়তান, বদমাইশ জিন। ওর জন্য নবীকে মার খেতে হলো। আব্বাজান মারা মনে রাখো, পাশে থাকা বডিগার্ড সুলাইমান নবীর যে খাদেম ছিল বা ছিলেন, অনেক দিন তার মনের ভিতরে একটা প্রশ্ন উকি মারে, আমার নবী সুলাইমান প্রত্যেক দিন আমাকে বলতেন এটা দাও, এটা রেখে এসো, ওটা নিয়ে এসো, এটা করো। এতদিন ধরে পাশে শুধু দাঁড়িয়ে থাকলাম, কিচ্ছু বলে না তো। কথা বোঝা যাচ্ছে নাকি? সেই নবী তো নাকি? এ টাকা ফেরত দিচ্ছে, ও টাকা ফেরত দিচ্ছে, টাকা চলবে না। তখন বলো ভালো করে দেখি দেখি দিন টাকাটার কোনো সমস্যা আছে কিনা। এই যে দীর্ঘদিন নকল নবী কিছু না বলাই বডিগার্ডের সন্দেহ হলো, সেই নবী তো নাকি। আচ্ছা, চেয়ারে বসা জেন, চেয়ারে বসে থাকা সে জেন, বডিগার্ডও জেন, জেন জেনকে চিনতে পারবে কিনা? ভালো করে ফলো করে দেখলেন, এ তো সে নবী না, তো এ তো সে নবী না। পুলিশ যদি এক্ষুনি মজলিসে যদি ঢোকেন চোরটার তুলে নিয়ে যাওয়ার জন্য, ভয় লাগবে কারণ? চোর আছে এর ভিতরে কেউ? আমরা কেউ চোর আছে কি? এখন শুধুমাত্র বডিগার্ড একটু হাওয়া তুলেছেন, সেই নবী তো নাকি। চোর যে হবে তার তো ভয় লাগবেই। এই আর তো সম্ভব না, এইবার তো আমার ফুরন মারবে দেশের জনগণ, এইবার আমার পিঠ বাঁচানোর দায় হবে। অল্প ইঙ্গিতেই বডিগার্ড দেশময় বার্তা প্রচার করে দিলেন, ও দেশবাসী, কাকে নবী বলে মানলেন এতদিন? এ তো শয়তান, দুষ্টু জেন। আমাদের সে আসল নবী কই? খোঁজাখুঁজি শুরু হলো, আসল নবী কোন জায়গায়। কিন্তু আসল নকল চেনার ভাইটাল নিদর্শন আংটি। আংটি তো সে ওই শয়তানের হাতে, শয়তানের হাতে আংটি। আর সুলাইমান নবী মুখ বুজিয়ে দিন কাটিয়ে যাচ্ছেন, কিছুই বলতে পারেন না, কাছে আংটি নেই। শয়তান সিদ্ধান্ত নিল কি জানেন? আমার যদি এই জায়গায় না থাকা হয়, সুলাইমানও যাতে না বসতে পারে, আমি সে ব্যবস্থা করব। আংটিটা নদীতে ফেলে দিয়ে দেব, আর আংটি না খোলা পর্যন্ত ওর লোক চক্ষুর আড়ালে যেতে পারছে না, পারবেও না। সেই যদি আমার নবী আসনে থাকা না হয়, সুলাইমান নবীও যাতে বসতে না পারে, তার জন্য ব্যবস্থা করব। বদমায়েশের যা কাজ, আংটিটা খুলে নদীর পানিতে ফেলে দিয়ে ও অদৃশ্য হয়ে যায়।